আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন মন্ত্রণালয় পেয়েছেন। বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের মাত্র 16 ঘন্টার মধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করে দিয়েছে। শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী মোট 27টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে আরও 14টি মন্ত্রণালয় দায়িত্ব আরও 13 জন উপদেষ্টার মধ্যে বন্টন করা হয়েছে। প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যাত্রায় তার সঙ্গী হয়েছেন আরও 16 জন উপদেষ্টা। তবে বৃহস্পতিবার 13 জন উপদেষ্টা শপথ নেন। অনুপস্থিত ছিলেন ফারুকী আজম, বীর প্রতীক, সুপ্রদীপ চাকমা এবং ডাক্তার বিধান রঞ্জন রায়। শপথ নেওয়ার পর তাদের দপ্তর বন্টন করা হবে। আমরা এখানে নোটিশে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টন করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার দায়িত্বে আছে 27টি মন্ত্রণালয় বা বিভাগ। এগুলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটা কিন্তু রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। এই যে মোট 27টি মন্ত্রণালয় বা বিভাগ, তার দায়িত্ব রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এখন আমরা দেখব উপদেষ্টাগণ কে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পেয়েছেন। জনাব সালেউদ্দিন আহমেদ, তার উপর রয়েছে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল, তিনি পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব। জনাব আদিলুর রহমান খানের উপর রয়েছে শিল্প মন্ত্রণালয় দায়িত্ব। জনাব হাসান আরিফ, তিনি পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দায়িত্ব। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সৈয়দা রিজওয়ানা হাসান, তার উপর রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দায়িত্ব। মিস শারমিন এস মুর্শিদ, তার উপর রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম সাখাওয়াত হোসেন, তার উপর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আফম খালিদ হোসেন, তিনি পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। মিস ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মিস নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুব ক্রীড়া মন্ত্রণালয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ঠিক আছে, তো এই ছিল নোটিশটা, যেখানে আমরা দেখতে পেলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ তারা কে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পেয়েছেন সেই বিষয়টা আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম। নোটিশ অনুযায়ী যা লেখা ছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, তো এই ছিল সর্বশেষ আপডেট। তো বুঝতেই পারছো, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এখন রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। আশা করা যাচ্ছে ভালো কিছুই হবে, সবাই ভালো একটা আগামী প্রত্যাশা করি। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।